ফুচকা বাবি সুপা খাওয়াবে ফুচকা লজ্জা করে না ফুচকা সুপা খাওয়াবে ফুচকা চুপা ভাবলাম ভিডিওটা 31st নাইট রাত থেকেই শুরু করা যাক আর পরের দিন তো আমরা ঘুরতে যাচ্ছি মানে 1 জানুয়ারি তো ঘুরতে যাচ্ছি তো সেই ভিডিওটাও সব তোমাদের সাথে একসাথে শেয়ার করি তো দেখো চারিদিকে বাজিটাজি হট ফটো অলরেডি স্টার্ট হয়ে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো 2024 পড়ে গেছে সবাই আরও ভালো আছো আশা করি তো দেখো আমরা মেয়েরা মিলে সবাই মিলে যাচ্ছি কোনো এখানে ছেলে টেলে নেই মানে কেউ যায়নি আর শুধু আমরা গার্লস গ্যাং শুধু যাচ্ছি মানে আমার মারা মাসিরা সবাই মিলে তো শান্তিপুর লোকাল চলে এসছে শান্তিপুরে যাব প্রথমে শান্তিপুরে যেতে গেলে এখান থেকে শান্তিপুর লোকালে করেই যেতে হবে কারণ আমরা যে ডেস্টিনেশনটায় যাচ্ছি তো চলো যেতে যেতে কীভাবে গেলাম সব শেয়ার করব দেখতে থাকো চলো এখন খাবো আমরা চা শান্তিপুরে নামলাম আমরা সবে কি আছে মা এখন কিছু বলতে পারছি না সবে নামলাম শান্তিপুর স্টেশনে এখন একটু চা খাবো তারপরে সব কিছু বলবো তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা আরে আমরা চাটা খেয়ে নেই হ্যাঁ তারপরে শরীরটা একটু গরম করে নেই যা ঠান্ডা আজকে শরীরটা একটু গরম করে তারপর গন্তব্যস্থলে যাব যে তারপরে তোমরা সাথে থেকে চলো হাতে পেয়ে শীতের সকালে গরম গরম চায়ের চুমুক দিয়ে নিলাম শান্তিপুর স্টেশনে নেমে যেখান থেকে অটো ছাড়ে নৃসিংহপুর ঘাট বা কালনা ঘাটের সেখান থেকে গিয়ে অটোতে উঠে অটোতে ভাড়া নেয় 15 টাকা আর টুকটুকেও তোমরা আসতে পারো টুকটুকের ভাড়াটা একটু বেশি নেবে টুকটুকে কিন্তু 20 থেকে 25 টাকা নেবে 25 টাকা চাইবে ওরা কিন্তু 20 টাকাতেও আসে কিন্তু আমি বলবো অটোতে আসাই সুবিধা যদি তোমরা অনেকে থাকো তো 15 টাকা করে তোমরা অটোতে এলে সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা কম লেগে যাবে শান্তিপুর স্টেশনের কাছে বা শান্তিপুরের কাছে যারা থাকো তারা কিন্তু বাইক স্কুটি বা গাড়ি নিয়েও আসতে পারো সেক্ষেত্রেও তোমরা পার হতে পারো এটা হচ্ছে মহাপ্রভুর বাড়ি ছবি তোলার নিষেধ আছে তাই জন্য ছবি তুলতে পারছি না যাই হোক এসে শেয়ার করছি বাইরে এখানে কিছু ভিডিওস আমি নিয়েছিলাম কিন্তু ওনারা বারণ করছিলেন যে আর ভিডিও করবেন না তো তাও আমি যখন জানতে পারিনি সেটা তো তার আগে ভিডিও করে নিয়েছিলাম তো একটুখানি তোমাদের শেয়ার করলাম আমাদের পন্ডিত ঠাকুরের সেই বিগ্রহ এটা আমাদের মহাপ্রভু হচ্ছে আজ থেকে 550 বছর আগেকার আপনি সামনে যদি তেঁতুলতলা যান তেঁতুলতলা গিয়ে দেখতে পাবেন আমাদের তেঁতুলতলা সাক্ষী তেঁতুল গাছটার বয়সটা প্রায় 600 বছর আগে আমাদের পন্ডিত ঠাকুর হচ্ছে ব্রজের সুফল মানে রাধারানীর ভাই আর আমাদের যখন মহাপ্রভু সন্ন্যাস নেন তার আগে সমস্ত পারিষদগণ পন্ডিত ঠাকুর হচ্ছে পারিষদগণ সবার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন গত জন্মে পন্ডিত ঠাকুরকে বলেছিলেন যে সকল যে আমি তোমার সঙ্গে থাকবো কথা দিয়েছিল সেই এখানে তখন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল আপনারা যে বিগ্রহটা দেখছেন এই কোনো শিল্পী তৈরি করেনি ইনি হচ্ছে সচল বিগ্রহ একদম মহাপ্রভু নিজেকে নিজেই তৈরি করেছে প্রতিবিম্ব একদম পুরো যখন 2 থেকে 4 জন তৈরি হলো তখন বললো 2 জন চলে গেল 2 জন দাঁড়ালো তখন 2 জন আর কথা বলছে না তখন পরে বলছে এই তুমি দাঁড়াও তুমি নকল এ আসল এ কথা বলছে না প্রসাদ খাচ্ছে না কিছু চুপচাপ দাঁড়িয়ে হয়েছে এই নিয়ে অনেক কবার যাওয়া আসা করিয়েছে তখন বলছে আমি তোমার কাছেই থাকবো কথা দিলাম সেই থেকে এই মন্দিরের ফটো তোলা বারণ করা হচ্ছে যখন এই বিগ্রহ আমাদের সামনে ভগবান দাস বাবাজি আছেন পাতালগঙ্গা যদি যান তখন পাতালগঙ্গা আমাদের ভগবান দাস বাবাজি এসে দর্শন করতে ওনার সঙ্গে মনে মনে মিলন হয়ে গিয়ে ঠাকুর বেরিয়ে চলে আসছেন তখন পন্ডিত ঠাকুর বলছে আমি আর কাউকে দর্শন দেবো না হাত ধুয়ে আসছে মহাপ্রভুর চরণ হাত ধুয়ে একদম পাশেই মহাপ্রভুর একদম বাড়ির মন্দিরের পাশেই এটা তেঁতুল গাছ আসছি কি মা এই গাছটা যেখানে মানে নিতাই গৌর মানে এখানে সেবা মানে বিশ্রাম করতো সেখানে গাছটার মানে ভঙ্গিমাটাও পুরো মনে হচ্ছে যেন আলিঙ্গন করে আছে এটা মনে হচ্ছে তার একটা হাত আর পুরো মনে হচ্ছে আলিঙ্গন করে আছে সেইভাবে কি সুন্দর ঠাকুর
পণ্ডিতকে বৈঠা দেন, গৌরীদাস পণ্ডিত। নিজের একটু পেট পুজো করে নিলাম। এই যে মারা এদিকে এখনো খাচ্ছে, এই যে দেখাতে পাচ্ছি না, রোদও উঠে গেছে ভালোই, ঠান্ডাটা এখন খুব একটা নেই। এবার এগুলো এই যে এনারা বসে আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ এনাদের এবার খাওয়াবো। আমাদের ঘুরি আনি, ঘুর আনতে আমি বা জানি জানি তো বদ আনতেই চাই না। খরচ আছে, ভালো খরচ। আমি একটা পাঁচটা নারকল কুড়িয়ে নাড় করেছি একা। এটা নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। পিড়ি পয়সা আছে না, ওই যে পিড়ি, পিড়ি, ওই যে পিড়ি, পিড়িটা তো কি করবে, এই মরছে, যা করবে তোর মা তো ভিতর। এটাতে বসেই বিয়েটা হয়েছিল, কিন্তু বিশ্বাস করো এটাকে দেখে মনে হচ্ছিল শিল নোড়া, মানে শিলে যে বাটে সেটা মনে হচ্ছিল পুরো দেখে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা। আর এই মন্দিরটার অ্যাকচুয়াল নাম হচ্ছে শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়েই হেঁটে হেঁটে, আমরা কিন্তু মোটামুটি প্রায় বেশিরভাগ মন্দিরই হেঁটে হেঁটে ঘুরেছি, তো ওখান থেকে বেরিয়েই 108টা শিব মন্দির যাবো বললে ওর অপোজিটেই এই রাজবাড়ি প্লাস মন্দির, অনেকগুলো মন্দির একসাথে পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা বললেই কিন্তু তোমরা রাস্তার লোককে জিজ্ঞেস করলে তোমরা দেখিয়ে দেবে। আর এটা হচ্ছে রাজবাড়ির পালকি। তোরা পালকির এখানে দাঁড়িয়ে, রাজবাড়ির পালকি। ঠিক আছে নাকি বলবি? ঠিক আছে, হ্যাঁ ভেতরে ছিল একটা রাধাকৃষ্ণর মন্দির। আর এই রাধাকৃষ্ণ বা যেই বিগ্রহগুলোই তোমরা দেখতে পাচ্ছ না কেন, সেই বিগ্রহগুলো কিন্তু এখনকার আমলে তৈরি নয়, সেগুলো কিন্তু তখনকার আমলেই তৈরি। বিগ্রহগুলো ঠিকঠাক করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানটায় কারা বসতো, এখানটায় না না, এই যে বলো কি বলবো, কিছু বলো, পুরোনো জিনিস দেখো, কি বলবা, মারা কোথায় গেল, ওই যে ওখানটায় বসে আছে, পুরোনো জিনিস দেখো, এই যে ভালো লাগছে তো? আজকের দিনটা কেমন কাটছে? খুব সুন্দর, খুব ফাইন ফাইন। আর বছরের প্রথম দিন এত ভালো কাটবে আমি ভাবিনি, ভগবানকে নিয়ে সর্বক্ষণ কেটে যাচ্ছে আমাদের। মা আমি কিছু বলো। ভালো লাগছে, আমি তো ভাবলাম জায়গাটা আমরা সিনেমার জন্যই পেয়েছি। হ্যাঁ, কারণ জায়গাটার সন্ধান তো আমিই দিয়েছি। হ্যাঁ, তার জন্য তোমাকে অশেষ থ্যাংক ইউ দিয়েছে সবাইকে, ওর জন্য আমরা সবাই ঘুরতে পারছি এবং ওই আমাদের সবাইকে পরিচালনা করে নিয়ে এসেছে। একদম, ধন্যবাদ। আমি হলাম গাইড, বলতে পারো গাইড। হ্যাঁ, এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির, রয়েছে পোড়ামাটির ফলকে।
ইট দেখতে লেগেছে এরা, কি সুন্দর ইটগুলো বছর আগেকার দিনের ইট, সরু সরু। আদি জিনিস দেখিস না, দেখ আদি জিনিস, বাংলাদেশে আদি জিনিস আমরা কিছু পাই না। অনেকটা এরিয়া জুড়ে। ওদিকে রান্না হচ্ছে ভোগ। কৃষ্ণা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা। হি ইজ অ্যাংরি। 108টা শিব মন্দিরের জায়গা। কান খাড়া একবার। কি দেবে? ওম বলে না, শম্ভু শিব শঙ্কর। শিবলিঙ্গগুলো আশ্চর্যজনকভাবে একটা সাদা একটা কালো, পরপর যে মন্দিরগুলো আছে মানে 108টা যে শিবলিঙ্গ আছে ওখানের ভ্যারাইটিটা হচ্ছে এই সাদা কালো এইভাবে আছে। প্রচণ্ড রোদ, এই জন্য আর মানে এইভাবে সব খুলে নিয়ে আসতে হয়েছে। ভীষণ রোদ, এখন আমার গরম লাগছে। জীবনটা শিব মন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখি কিছু খাওয়া দাওয়া করবো। আবার দুপুর হয়ে গেছে আর আমাদের প্ল্যান বাইরে কিছু খাবো না আমরা, আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। বাইরে খেলে তো টুকটাক কিছু খাবো, হেভি কিছু লাঞ্চ করবো না। ফুচকা পাপড়ি চাট, হ্যাঁ সুপা খাওয়াবে। ফুচকা লজ্জা করে না, ফুচকা খাওয়া। দেখা যাক কি খাই। আমরা আশেপাশের মন্দিরগুলো দেখে মোটামুটি এখন টোটোতে উঠেছি, একটা টোটো রিজার্ভ করে। যেখানে হ্যান্ডেলটা নেই, তো আমরা এখন মানে মোটামুটি আমাদের 5টা মন্দির এখনো বাকি আছে। 2:30 বাজে, 5টায় ট্রেনও ধরতে হবে আমাদের। তো ভবা পাগলা আরও কী কী সব মন্দির আছে, সিদ্ধেশ্বরী মন্দির, বাসুদেবের মন্দির, এইসব মন্দিরগুলো দেখে আমরা স্টেশনে চলে যাবো। তো আমরা একটা টোটো রিজার্ভ করেছি, ওটা মোটামুটি কাকু বলেছিল 250 টাকা, কিন্তু 200 টাকাতে রাজি হয়ে গেছে। খুবই ভালো কাকুটা। যাই হোক, চলো এখন আমরা ঘুরবো, তারপরে 5টা ট্রেন ধরে বাড়ি। চলো দেখতে থাকো ব্লগটা, না স্কিপ করে অবশ্যই। এই বাড়িটা হলো ভবা পাগলার বাড়ি। মা কালীর সাধক ছিলেন যিনি, তিনি তার বাড়ি। এই যে এটা একটা স্পট, পাতাল গঙ্গা, লেখাটা বোঝা যাচ্ছে না। এই যে বাড়ির মধ্যে দিয়ে গঙ্গাটা প্রবেশ করেছে, গঙ্গাটা গেছে এই যে পাতাল গঙ্গা। 2টোর পর থেকে এখানে সমস্ত মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। 2টো থেকে 4টে অবধি সব মন্দিরগুলো বন্ধ থাকে। তো সেই জন্য আমরা জাস্ট মন্দিরটা ভিজিট করে চলে যাচ্ছিলাম, ভেতরে কিছু দেখতে পাইনি। এরপরে 4টে থেকে আবার খুলে যাবে, আর এরপরে আমরা ফিরে যাব ট্রেনে করে। এবারে ফার্স্টে আমরা অম্বিকা কালনা স্টেশনে গেলাম টুকটুকে করে। যেই টুকটুকটা আমাদের রিজার্ভ করা হয়েছিল সেই টুকটুকি আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছিল, আর রিজার্ভ করে তারপরে আমরা চলে গেছিলাম এবার স্টেশন থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে ওই তারপরে নামলাম আমরা ব্যান্ডেল থেকে ডিরেক্ট ট্রেন ধরে নৈহাটি থেকে চাকদা। তো এইভাবেই আমরা এসেছি। আর ট্রেনেও কিন্তু আমরা মজা করতে করতে এসেছি। আর পুরো ট্যুরটাতে আমাদের খরচ হয়েছে মাত্র 110 টাকা। হ্যাঁ, এবার তোমরা খেতে চাইলে তারপর একটু এক্সট্রা চার্জ লাগবে, কিন্তু একদম অল্প খরচে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চোখ খুলেছিল। নরমাল জল